স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে, অনেক স্ত্রী আছে আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে, এখন আমি আর তার সংসার করব না। এই কথা আমাদের কাছে অনেকেই বলে। দেখুন, এই যে আপনার স্বামী যে দ্বিতীয় বিবাহ করেছে, এত একটা হালাল কাজ করেছে। যদি আপনার মনে করেন দ্বিতীয় বিবাহ না করে ওই মেয়ের সাথে যদি বিবাহ না করে পরকীয়া করত, তাহলে অবৈধ কাজ করতে, এটা তো জিনাহের কাজ হতো। তাহলে আপনার স্বামী তো জিনা করে নাই, আপনার স্বামী তো পরকীয়া করে নাই, আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন। আর দ্বিতীয় বিবাহতে ইসলামে একদম ফিউর জায়েজ, এটা হালাল। একটা পুরুষ 4টা বিবাহ করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রদান করেছেন। হেমা, যদিও আপনার কষ্ট হয়, কিন্তু এটা শরীয়তের বিধান, এটা আপনাকে মানতেই হবে। যে নারী বলে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে, আমি তার সংসার করব না, আমি বলবো ওই নারীর ইলম, জ্ঞান, ইসলামিক শক্তি তার একবারে দুর্বল নাই। আপনার স্বামী তো হারাম কাজ করে নাই, আপনার স্বামী তো অবৈধ কাজ করে নাই, আপনার স্বামী তো মাত্র দ্বিতীয় বিবাহ করেছে। তাহলে এটার জন্য কেন আপনি এত এক্সেস হচ্ছেন, এটার জন্য কেন আপনি এত লাফালাফি করতেছেন? যদি অবৈধভাবে যদি কোনো কাজ করতো, হারাম কাজ করতো, তাহলে এটার জন্যে আপনার স্বামী গুনাহগার হইতেন, সে জাহান্নামী হয়ে যাইতেন। কিন্তু আবার এখানের মাঝে একটা সমস্যা কি জানেন, যে আমরা এমন পুরুষেরা দ্বিতীয় বিবাহ করে, যেই পুরুষ এক স্ত্রী রাখার মতো ক্ষমতা নাই, এক স্ত্রীকে বরণ পোষণ দেওয়ার মতো যার ক্ষমতা নাই, ওই পুরুষটাই দেখা যায় আবার দ্বিতীয় বিবাহ করে। তাহলে কিন্তু বাবা, আপনি আল্লাহ পাকের কাজ করায় আসামির বেশে আপনি দাঁড়াবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এক স্ত্রী রাখার মতো ক্ষমতা নাই, একজন ওয়াইফকে কন্ট্রোল করার মতো আপনার ক্ষমতা নাই, আর আপনি যেখানে পাচ্ছেন সেখানে সম্পর্ক করে বিবাহ করেন, আপনি আল্লাহ পাকের আদালতে আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। কিন্তু মনে রাখতে হবে পুরুষ আমার, যদি আপনি মনে করেন না না একজন স্ত্রীর দ্বারাতে আমার হবে না, কন্ট্রোল হবে না, যদি আমার একজন স্ত্রী থাকে তাহলে আমি গুনাহের কাজ করব, আমার শরীরের ভিতরে শক্তি আছে, তাহলে এমন এবিলিটি আছে, আমি 2জন স্ত্রী রাখার মতো ক্ষমতা আছে, 2জনকে আমি বরণ পোষণ দিতে পারবো। ও বাবা, যদি আপনার এমন এবিলিটি থাকে, এমন তাওফিক থাকে, তাহলে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। কিন্তু অন্যথায় যদি আপনি একজন স্ত্রী রাখার মতো ক্ষমতাও যদি না থাকে, আর আপনি জায়গায় জায়গায় যদি বিবাহ করেন, আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন। অনেক স্ত্রী আমাদের কাছে কান্না করে, বলে হুজুর আমার 2টা মেয়ে আছে, 3টা মেয়ে আছে, 4টা মেয়ে আছে, অথবা ছেলে মেয়ে আমার 4জন, কিন্তু আমার স্বামী আমার ভরণ পোষণ দেই না, বাচ্চার খোঁজ খবর নেই না। ও আল্লাহ তাআলার বান্দা, শুনেন, এই নারীটা কোথায় যাবে, কার কাছে যাবে? 4টা মেয়ে কিনে, 4টা সন্তান কিনে কোথায় যাবে? ও বাবা শুনেন, আপনি যে তার ভরণ পোষণ আপনি আদায় করেন না, এটার জন্য আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি গ্রেফতার হবেন, এমনকি দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা ধ্বংস হয়ে যাবে। অনেক পুরুষ আছে, তাদের কোনো কাণ্ড জ্ঞান নাই, তাদের কোনো সেন্স নাই, তাদের কোনো ব্রেন নাই, যে আমার স্ত্রী, আমার সন্তান, তারা কি খাবে, কি পরবে, আমি টাকা পয়সা না দিলে কিভাবে চলবে। আহা, হে পুরুষ, এই যে তুমি তোমার স্ত্রীর সাথে হক যে তুমি আদায় করতেছো না, তোমার সন্তানের হক যে তুমি আদায় করতেছো না, এটার কারণে দুনিয়াতে তুমি লাঞ্ছিত হইবা, পরকালে তুমি বঞ্চিত হইবা। এজন্যে একজন পুরুষ 2টা 3টা 4টা বিবাহ করতে পারে, যদি আপনি সব কিছু মেনটেন করে রাখতে পারেন, সব কিছু আঞ্জাম দিতে পারেন। 4 স্ত্রীকে 4 ভাবে যদি রাখতে পারেন, আপনার যদি এমন এবিলিটি থাকে, তাহলে আপনি বিবাহ করতে পারবেন। কিন্তু আমাদের এমন সমস্যা জানেন, এক স্ত্রী রাখার মতো ক্ষমতা নাই, আর ওই ছেলেটা, এই কুলাঙ্গাটা আরেকটা বিবাহ করে না, এটা কখনো করা যাবে না, এটা চূড়ান্ত পর্যায়ের হারাম।